যে সিয়াম পালন করে 2-4-500 নেকি হয় না, সিয়াম পালন করে বিনিময়ে জান্নাত হয়। সিয়ামের বিনিময় হলো জান্নাত। অন্যান্য ইবাদতে নেকি হয়, আর সিয়ামের বিনিময় হয় জান্নাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বু'রিদা আনহুন নার মাসিরাতা মিয়াতে আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামকে মানুষ থেকে সরিয়ে দিবেন 100 বছরের পথ। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান করা হবে 500 বছরের পথ। তাহলে বিনিময় কি নেকি হলো, না বিনিময় জাহান্নাম সরে গেল? বিনিময়ে জাহান্নাম সরে গেল। সিয়ামের বিনিময় হলো জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসিনুন মিনান নার। সিয়াম হচ্ছে ঢাল বিপদ থেকে বাঁচার জন্য, আর সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, যে দুর্গ ভেদ করে যাওয়া যায় না। যে সিয়াম পালন করবে ওর কাছে জাহান্নাম আসতে পারবে না, ও জান্নাতে চলে যাবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন, মুরনি বিআমালিন। আল্লাহর নবী একটা আমলের কথা বলেন, যে আমল করে আমি জান্নাতে চলে যাব। মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাহু লা মিসলা লাহু। তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। সালাত সিয়ামের মতো নয়, হজ সিয়ামের মতো নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো নয়। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাহু লা ইদলা লাহু। তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাহ লাহা সামানিয়া আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন
ইযা দাখালা আখিরুহু মুগলিকা। জান্নাত একটি, দরজা আটটি। জান্নাত একটি, দরজা আটটি। জাহান্নাম একটি, দরজা সাতটি। জাহান্নাম একটি, দরজা সাতটি, আর জান্নাত একটি, দরজা আটটি। তার একটা দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে যা দাখালা শারেবা ওমান শারেবা লাম ইয়াজমা আবাদা। যে ব্যক্তি এইখান দিয়ে প্রবেশ করবে, সে যদি একবার পানি পান করে তাহলে আর কখনো পিপাসিত হবে না, তাকে আর কখনো পিপাসা লাগবে না। আর এই ব্যক্তি, শেষ ব্যক্তি যখন সিয়াম পালনকারীর জান্নাতে প্রবেশ করবে, তখন এই দরজাটা বন্ধ করা হবে। উল্লেখ্য যে বিচারের মাঠে সব দরজা থেকেই জান্নাতীদের স্বাগত জানিয়ে ডাকা হবে। যারা সিয়াম পালন করেছে, সিয়ামের বাব দরজা থেকে ডাকা হবে। যারা সলাত আদায় করেছে, সলাতের দরজা থেকে ডাকা হবে। যারা হজ করেছে, হজের দরজা থেকে ডাকা হবে। যারা সাদাকা করে, তাদেরকে সদকার দরজা থেকে ডাকা হবে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, হাল আহাদুন ইউদআ মিন কুল্লি বাব, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম ওয়া আনতা মিনহুম, হ্যাঁ, সব দরজা থেকে ডাকা হবে যাদেরকে তুমি তার মধ্যে। যেটা মূল কথা সেটা হলো এই যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি এই দরজা দিয়ে ঢুকলে এটা বন্ধ করা হবে, তখন বাকি দরজা খোলা আছে। হজ পালনকারী এই দরজা দিয়ে ঢুকতে পারবে। দানকারী হজের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম ব্যতীত এই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াসফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। বিচার মাঠে কোরআন এবং সিয়াম আমাদের পক্ষে কথা বলবে। ফায়াকুলুল কোরআন, কোরআন বলবে, রব্বি মানাতুহুন নাওমা বিল লাইলি ফাসাফিনি ফিহি, এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিইনি, তুমি আমার কথা শোনো। সিয়াম বলবে, রব্বি মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়াতা বিন নাহারে ফাসাফিনি ফিহি, আমি এই লোকটাকে মন মতো চলতে দিনি, খেতে দিনি, তুমি আমার কথা শোনো। ফাইসাফানে, দুইজনের কথা মেনে নেওয়া হবে। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, ডান হাত তাসবিহ, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। সিয়াম বিচারের মাঠে কথা বলবে। কোরআন বিচারের মাঠে কথা বলবে। আল হাজর আসওয়াদ, কালো পাথর, বিচারের মাঠে কথা বলবে। বিশেষভাবে আপনাদেরকে আমি কোরআন তেলাওয়াত করতে বলি, আর বিশেষভাবে বলি সূরাতুল হাসর। সূরা হাসর বিচারের মাঠে আপনার পক্ষে এমন ভাবে বলবে যে আপনার জান্নাত ঘোষণা না হওয়া পর্যন্ত ওখান থেকে সরবে না। আর 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা রাতে সূরাতুল হাসর পড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা আলা 700 যায়ফ, আদম সন্তানের সব নেকি দেওয়া হবে 10, এরপরে 700, আরো আরো আরো, আদম সন্তানের সব নেকি বাড়ানো হবে। আল্লাহ তাআলা ইল্লা সাম ফাইনাহু লি ওয়া আনা আজিজি বিহি,
ওয়ালে আজলি ইয়াদা তুআমাহু ওয়া শাহওয়াতাহু, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ তাআলা বলেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেন? আমার কারণে দুইটা জিনিস ত্যাগ করেছে। একটা আশ-শাহওয়াত, প্রবৃত্তি, মন মতো চলে না। আর তোয়াম, খাদ্য, খাদ্য খায়, মন মতো চলে না, দাড়ি চাচে না, টাকনোর নিচে প্যান্টটা রাখে না, সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, গীবত করে না, বদনাম করে না, নিন্দা করে না, জুয়া খেলে না, অন্যায় করে না, অবিচার করে না, ধোঁকাবাজি করে না, গালি দেয় না। এসব অন্যায় অবিচার থেকে মুক্ত থাকে যে, সে হলো প্রবৃত্তিকে ঠেকিয়ে রাখে। আমার কারণেই তো সে শাহওয়াতকে ঠেকিয়ে রেখেছে, অন্যায় করেনি। এই জন্য আমি নিজ হাতে প্রতিদান দিব। সিয়ামের ফলাফল, নতিজা, ফজিলত। রমাজান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমাজান মাস আসলে এজা দাখালা, রমাজান মাস আসলে সূর্য ডুবার সাথে সাথে বেশ কিছু নেয়ামত, এক, রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। মানুষ খালি রহমত দুই হাত দিয়ে লুটে নেই, 12 মাস তো আছেই। ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলাস সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা ফায়াকুলুল্লাহু তাআলা মায়াসউদনি মায়াসালুনি ফাউতিয়াহু মায়াদুনি ফাস্তাজাবা লাহু মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু। ওটা তো কুল্লালাইল, প্রত্যেক রাতে শেষে এসে বলে। আর রমাজান, রহমতের দরজা খুলে দেওয়া হচ্ছে, আকাশের দরজা খুলে দেওয়া হচ্ছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হচ্ছে, আকাশের জাহান্নামের দরজা বন্ধ করা হয়েছে, শয়তানকে শিকলবন্দি করা হয়েছে। এর মানে কি? এখন কেউ মারা গেলে জাহান্নামে যাবে না? এখন কেউ মারা গেলে জান্নাতে যাবে? জি না। এগুলো দিয়ে আল্লাহ তাআলা রমাজান মাসকে মূল্যায়ন করতে চেয়েছেন। এটা হলো রমাজান মাসের ফলাফল। তোমরা রমাজান মাসকে মূল্যায়ন করো। ইজা দাখালা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমাজান মাসের প্রথম রাত আসলেই আকাশের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ইউনাদি মুনাদিন মিনাস সামা ইয়া বাগিয়াল খাইরে আকবিল ইয়া বাগিয়াশ শাররে আকসির। হে কল্যাণকামী, তাড়াতাড়ি কিছু নেকির কাজ করো। হে অন্যায়কারী, তুমি কিছু অন্যায় থেকে বিরত থাকো। এগুলো রমাজানের ফলাফল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমাজান মাসের সিয়াম থাকে, অতীতের সব পাপ ক্ষমা করা হবে। তিনি বলেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমাজান মাসে তারাবি পড়ে, 20 রাকাত তারাবি পড়তে যায় না, ক্লান্ত হয়ে যাবেন, তখন আর ঠিক মতো হবে না। 8 রাকাত পড়বেন, তাহলে শান্তি মতো পড়তে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রমাজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? তো তিনি উত্তরে বললেন, রমাজান ও গায়রা রমাজান, রমাজান হোক এবং রমাজানের বাইরে হোক,
লা ইয়াজিদু আলা 11 রাকা, 20 রাকাতের 8 রাকাতের বেশি তিনি করতেন না, 11 রাকাতের বেশি তিনি করতেন না। ইসাল্লি আরবান লা তাসালান হুসনিহিন্না ও তুলিহিন্না, 4 রাকাত পড়তেন, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। সুম্মা ইসাল্লি আরবা, তারপরে 4 রাকাত। ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইসাল্লি সালাসা রাকা। বাস লম্বা সময় ধরে সলাতুত তারাবি পড়েন তৃপ্তি সহকারে, লম্বা সময় ধরে 4 রাকাত পড়ার পরে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কান্না কাটি, বিনয়ী, তারপরে আবার 4 রাকাত। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমান সহকারে কেউ যদি শেষের 10 রাত জাগে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। সব হাদিস বুখারী মুসলিম। আপনার সাথে এখানে জরুরি 2-3টি কথা। তার একটা হলো এই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইনু ফিয়াল বারাকা, তোমরা সাহারি খাও, তাতে বরকত আছে। বরকত সম্পদে, বরকত শরীরে, বরকত রুজিতে, তাতে বরকত আছে। যা কিছু আমরা করি জীবনে সবকিছুতেই বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু দ্বীনু যাহিরান মা জালু নাসাল ফিতরা ফালিল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখিরুনা। মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। ভুলেও কখনো 3 মিনিট সতর্কতার জন্য দেরি করবেন না। 3 মিনিট সতর্কতার জন্য দেরি করা মানে আপনার সিয়ামটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারু বিররতাব ক্বাবলা ইউসাল্লিয়া, তাজা খেজুর দিয়ে ইফতার করবেন। ফাইল্লাম তাকুন ফাতমায় রাতুন, রাসূলের যদি তাজা খেজুর না থাকতো কিছু শুখা খেজুর। ফাইল্লাম তাকুন, যদি শুখা খেজুর না থাকতো ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, তাহলে অঞ্জলিতে করে পানি। তাহলে 1 তাজা খেজুর নেই, শুখা খেজুর নেই, পানি। রাজশাহীর ফজলিয়াম ইফতারের যোগ্যতা রাখে না, আর দিনাজপুরের বড় বড় লিচু ইফতারের যোগ্যতা রাখে না। পৃথিবীতে একটাই ফল খেজুর, তামার, রতাব, আর নাহলে তামার, আর নাহলে মা, পানি। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা একটু বলি, আল্লাহ তাআলা বলেন, আনফিকু আল্লাযীনা আনফিকু, তারা তাদের অর্থ সম্পদ দান করে, লাইলা ওয়া নাহার, বিল্লাইলি ওয়ান নাহারে, রাতে ও দিনে। রাত দিন সব সময় দান করে। সিররা ওয়া আলানিয়া, গোপনে ও প্রকাশ্যে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে প্রতিদান। ওয়ালা খাউফুন, তাদের কোনো আশঙ্কা নেই। ওয়ালাহুম ইয়াহজানুন, ওয়ালাহুম ইয়াহজানুন, তারা বিচারের মাঠে চিন্তিত হবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, আশঙ্কা থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফিহি
ইল্লা মালাকানে ইয়ানজিলানে, প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। ফায়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পরিমাণ দিয়ে দাও। ওয়ায়াকুলুল আখার, অপর ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে। বুখারী মুসলিম। দানের হাত প্রশস্ত রাখবেন, কম হোক আর বেশি হোক। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, জান্নাত ওদের যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, যারা রাগকে দমন করে, যারা মানুষকে মাফ করে। বাস, প্রতিশোধ নিতে হবে না, জীবনে প্রতিশোধ নেই আর বদনাম নেই, প্রতিশোধ নেই, বদনাম নেই, গীবাত নেই, প্রতিশোধ নেই, জান্নাত হবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনা আদম, কাল আল্লাহু তাআলা, আল্লাহু তাআলা বলেন, ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, আনফিক উনফিক আলাইকা, তুমি দান করো আমি সেটা পূর্ণ করে দেব। ফেরেশতা বলছেন যে যা দিবা ওটা আল্লাহ পূর্ণ করে দিবেন, এ দাবি আবার ফেরেশতা আল্লাহর কাছে বলেন। আর আল্লাহ বলছেন তুমি যেটুকু দিবা সেটুকু আমি দিয়ে দিব। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন তুমসিকিল ফাদলা ইন তাবযুলিল ফাজলা খায়রুন লাক ওয়া ইন তুমসিকুহু শাররুন লাক, অতিরিক্ত যা দিতে চাচ্ছ সেটা দিয়ে দিলে তোমার জন্য ভালো, আর যদি রেখে দাও তাহলে তোমার জন্য খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলাইকুম জামানুন ইয়ামশি রাজুলু বিসাদাকাতিহি, এমন একটা সময় চলে আসবে মানুষ তার দান নিয়ে মানুষের কাছে যাবে। ফায়াকুলু লাউ আতাইতা বিলামস লাকাবিলতুহু ফামাল ইয়াউম ফালা হাজাতা লাই বিহা, কাল আসলে নিতাম, আজকে আমার প্রয়োজন নেই, এরকম সময় চলে আসবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দানের হাত প্রশস্ত করার জন্য বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ু সাদকাতে আফজাল, ওয়া ফি রিওয়ায়াতিন আইয়ু সাদকাতে আযম আজরান, কোন সাদকা দান সবচেয়ে উত্তম, কোনটাই বেশি নেকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাদদাক ওয়া আনতা সাহিহুন শাহিহুন তা'মালুল গিনা ওয়া তাকশাল ফাকরা, চারটা যখন একসাথে আছে, সাহিহুন শরীর সুস্থ, কোনো সমস্যা নেই, একবারে মজবুত, শাহিহুন কৃপণ বখিল লোভী, টাকা পয়সা দান করতে চায় না, মনটা চাচ্ছে। 3 তাকশাল ফাকরা, ভয় পাচ্ছে, দিলে না জানি কি হয়, দিলে না জানি কি। ওয়া তা'মালুল গিনা, আর একটু পয়সা বেশি হোক তার আশা আকাঙ্ক্ষা, আশা অভিলাষ, চারটা একসাথে। শরীর সুস্থ, 2 অর্থের প্রতি লোভী, 3 দিলে কমে যাবে, 4 বেশি হওয়ার আশা। এই সময়ে যদি মানুষ দান করে সবচেয়ে বেশি নেকি হবে। বেকায়দায় পড়ে তো দান করলে হয়, বেকায়দায় পড়ে তো একটা মানুষ করেই, যখন একেবারে সুস্থ তখন দান করতে হলে তাহলে তার নেকি ভিন্ন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসমা তাসাদ্দাকি, দান করো, ওয়ালা তুসি, গুনবা না, 10 20 খবরদার, ওয়ালা তুরি ফারিয়াল্লাহু আলাইকে, দান করা বন্ধ করবা না, নইলে আল্লাহ তোমার প্রতি দয়া রহমত বন্ধ করে দিবেন। আসমা দান করো, গুণে দান করবে না। আসমা দান বন্ধ করো না, নইলে আল্লাহর দয়া রহমত বন্ধ হয়ে যাবে। ফারযাকি মাস্তাতাতি, সম্ভবপর দান করো, যা পারো। 10,000, 10 লাখ, 10 টাকা, 5 টাকা, একটা কয়েন বুঝেন তো, জি, যার যেটা সম্ভব দান করবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, সবকে দান করতে হবে। আল্লাহ রাসূলের কাছে এই বাক্য, সাহাবীর কাছে এই বাক্য ভারী হয়ে গেল। কেমন হলো কথা? আলু ইয়া রাসূলুল্লাহ ফাইলাম ইয়াস্তাতি, যদি দান করতে না পারে তাহলে কি করবে? আপনি যে বলছেন যে সবাকে দান করতে হবে, আর সাদাকা আলা কুল্লি মুসলিম, দান সবাকে করতে হবে। আলু ফাইলাম ইয়াস্তাতি, তখন আল্লাহ রাসূল বলছেন, ফালইয়ামাল বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ইয়াতাসাদ্দাক, মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যেটুকু মজুরি পেয়েছে সেটুকু নিজে খাবে। ইয়াকুলু শাইয়ান ইয়াতাসাদ্দাকু শাইয়ান, কিছু খাবে কিছু দিবে। বুখারী মুসলিম। সবাকেই দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, টাকা না থাকলে দান করবে কি, যে মানুষের বাড়িতে কাজ করবে। তখন সাহাবীগণ বলছেন, কালু ফাইলাম ইয়াজিদ, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালিউরিন যাল হাদাতিল মালহুফা, অসহায় মানুষের সহযোগিতা করবে। একটা ভ্যান ঠেকা আছে, ঢেলে দিবে। কালু ফাইলাম ইয়াস্তাতি, আল্লাহ নবী যদি ভ্যানটাও ঠেলে দিতে না পারে তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়ুমসিক নাফসাহু আনিশ শাররি ফাইনাহু লাহু সাদাকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, গুনাহ থেকে, অন্যায় অবিচার থেকে ঠেকে রাখবে, এটাই দান। হয় আর একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে সাদাকার নেকি হয়। ওয়া বিকুল্লি তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। ওয়া বিকুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। ওয়া আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ওয়া নাহিন আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। অফি বদয়া আহাদিকুম সাদাকা, বলা বাহুল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের স্ত্রী মিলনও দান। তখন সাহাবীগণ বলছে, আল্লাহর নবী, আয়াতির রাজুলু শাহওয়াতাহু আল ফিয়াজ, অলহফিয়াজের মানুষ একটা পারিবারিক ভাবে বিষয়ে যাবে আর তাতে নেকি হবে। তখন আল্লাহ রাসূল বললেন, তোমাদের মতামত কি? এইটা যদি হারামে হয়, হারামের সাথে, তাহলে এটাতে পাপ হবে না নেকি? হলে পাপ তো হবেই। ওখানে যদি পাপ হয় তো এখানে নেকি হবে। দান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদকাতু বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে দান দলিল হিসাবে আসবে। কোন ইবাদত দলিল নয়, সালাত দলিল নয়, সিয়াম দলিল নয়, হজ দলিল নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার দলিল নয়। as-সাদাকাতু বুরহান, দান হলো দলিল। as-সাদকাতু বুরহান ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে দান দলিল হয়ে যাবে। এই মসজিদ আমার, এই বাড়ি আমার, এই যে দলিল, এই জমি আমার, এই যে দলিল। বিচারের মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো, প্রমাণ এই যে দলিল।
উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদকাতা তুতফিউ আলা আহলিহা হাররাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কালা, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি কাদ মাতা, আমার পিতা মারা গেছেন, ওয়া তারাকা মালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, ওয়ালাম ইউসিনি, তিনি আমাকে কিছু বলে যাননি। হাল ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি আন আতাসাদদাকা লাহু আও আতাসাদদাকা আনহু, আমি যদি তার পক্ষ থেকে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? কালা নাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। মুসলিম, আমার আব্বার নামে যদি আমি দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বলেন, নাম, হ্যাঁ। তখন বললেন না ছোট পাপ, বললেন না বড় পাপ। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت جاءت امراه الى النبي সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মহিলা রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কাদ উফতালাতাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছে, ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদদাকাত, আমি ধারণা করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন। আফা উসাদ্দাক আনহা ওয়ালাহা সাওয়াব, আমি যদি দান করি তার নেকি হবে? কালা নাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। বুখারী। সম্মানিত দ্বীনী ভাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আমি আপনি পাপী মানুষ, আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে আছেন, যদি আমি কিছু দান করি তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউন মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। এই ছেলে থামুন, আমি আপনাদের বলি, আমাকে না বলতেই ছেলেরা ভিতরে গেছে। অবশ্যই কারোর সামনে দিয়ে যেন ছেলেরা খালি চলে না যায়, মানে যেটা আপনার পক্ষে সম্ভব। আমি আপনাকে এই বিষয়ে দানের প্রতি আগ্রহী করত আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর আর বাইতুল হামদ জামে মসজিদ, কুল্লু মসজিদ ফি বাংলাদেশ তাহাত আল জামিয়া সালাফিয়া ইসমুহু বাইতুল হামদ জামে মসজিদ। নামের জন্য বলছি, তাহাত ইসমুহু লা হারাজ ফিহি।